রাখিতে কিন্তু প্রত্যেকটা ভাই আর দাদা এই গিফটটা ডিজার্ভ করেই তার বোনেদের কাছে। আর আমি আমার ভাইয়ের জন্য আজকে স্পেশালভাবে গিফটটা রেডি করছি। তো চলো, ভাবলাম তোমাদেরকেও দেখাই। তোমরা যারা যারা রয়েছো আমার রাখিতে সবাইকেই শুভকামনা। স্পেশালি আমার রোস্টার দাদাদেরকে, যারা আমাকে রোস্ট করো, বিকি ভাইকে ঠিক আছে। তো রাখিতে অনেক অনেক শুভকামনা, অনেক ভালো করে রাখি কাটাও। আর তোমাদের যদি দিদিরা থাকে, দিদিদের কাছ থেকে এই গিফটটা কিন্তু নিও। আর দিদি, যারা দিদি রয়েছো তারাও কিন্তু ভাইদেরকে এই গিফটটা দিও, কারণ এই আজকের একটা স্পেশাল দিনে কিন্তু এই গিফটটা ভাইরা আর দাদারা ডিজার্ভ করেই করে। আমি একটু সুন্দর শ্যাম্পেন তো দিতে পারবো না, অত টাকা পয়সা নেই আমার কাছে, তাই ভাবলাম এটাই একটা দিয়ে দিই। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু এগুলো সব বেঁধে নিচ্ছি। আর ভাইকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি। ভাই মানে ভাইয়ের কাছে এটা আনএক্সপেক্টেড, কারণ আমি দেব বলে কথা। আর সব থেকে বড় কথা, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আগে ছিল ভীষণ মারপিটের সম্পর্ক, প্রচুর মারতাম। কেউ কারো সিক্রেট জানতে পারলে মা বাবাকে বলে দিতাম। বাট এখন কিন্তু আমার আর আমার ভাইয়ের সম্পর্কটা হয়ে গেছে। সবার আগে যাই করবে না কেন ও এসে আমাকেই বলবে, ভুল করুক কি ঠিক করুক, কোনো অপরচুনিটি আসুক যাই আসুক, ও কিন্তু এসে আমাকেই বলে। তো এই সম্পর্কটা আমাদের মধ্যে কবে হয়েছে আমরা জানি না, হয়তো বড় হওয়ার সাথে সাথে সব ভাই বোনেদেরই এরকমই একটা ব্যাপার হয়ে যায়। তো আমার ভাই অকেশনে একটু আধটু বিয়ার খায়, তাই জন্য আমি ভাবলাম যে এইবার রাখিটা একটু স্পেশাল বানাই ওর জন্য, ও একটু ডিজার্ভ করে। আর ও কিন্তু এখন আমাদের বাড়িতে বলতে গেলে সেকেন্ড হেড, মানে আমার বাবার পরে কিন্তু ও, আর ওর প্রমোশন হয়েছে বাবার পরের যেহেতু মানুষ, তাই আমাদের বাড়ির হেডকে একটু স্পেশাল ফিল করানোর দায়িত্ব আমাদের।